এই মাসে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে ৭,২০০ যে পোস্ট রয়েছে, ৭,২১৬খানা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন চাকরির বিজ্ঞপ্তি যে বেরোনোর কথা ছিল, সেই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু এখন ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। তো এই যে আবেদন আমি আপনাদের বলেছিলাম, গ্রাম পঞ্চায়েত এবং কি এই যে বিডিও অফিস ভিত্তিক রিক্রুটমেন্টগুলি রয়েছে খুব শীঘ্রই ধীরে ধীরে বিজ্ঞপ্তি বেরোতে থাকবে। তো ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের পর কিন্তু বিডিও অফিসে গ্রুপ ডি গ্রুপ সি এর একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি সকলেই চান, অনেকেই চান যে আপনাদের ব্লকে এরিয়ার মধ্যে বিডিও অফিসে চাকরি করতে। তো দেখুন ইতিমধ্যে 12 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে বিডিও অফিসে যদি আপনারা কেউ চাকরি করতে চান গ্রুপ ডি লেভেলের, সেক্ষেত্রে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্টের জন্য কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে, এক এক করে এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যারা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি কিন্তু আমি আপনাদের এক এক করে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বলে রাখি, যে কোনো জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন। এখানে অফিসিয়ালি সাইট দেওয়া রয়েছে, মানে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া রয়েছে। অনলাইনের মাধ্যমে এই যে আবেদন সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে 9/2/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 27/2/2024 তারিখ পর্যন্ত বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনারা যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। সেক্ষেত্রে ইন্টারেস্টেড প্রার্থীরা এই যে নোটিশটি রয়েছে এই নোটিশটি সবার প্রথমে ডাউনলোড করবেন। এই ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করুন। এরপরে এখানে দেখতেই পাচ্ছেন 27/2/2024, এখানেও কিন্তু হাতে অনেক সময় রয়েছে বলা চলে। আপনারা কিন্তু এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি অফিসিয়ালি সাইট https://wcdsw.in/dcrt/। তো এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন বা এই লিঙ্ক সরাসরি মোবাইলে খুলবেন, সঙ্গে সঙ্গে একটি অফিসিয়ালি সাইটের লিঙ্ক আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলেই এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে আমরা চলে আসবো ক্যাশ ওয়ার্কার পোস্টের জন্য। এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, এটা কিন্তু 1 নম্বর পোস্ট গেল, আরও উপরে বিভিন্ন রকম পোস্টগুলি রয়েছে, এক এক করে দেখতে থাকুন। এই যে ক্যাশ ওয়ার্কার পোস্ট রয়েছে এখানে আপনাদের 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে বয়স ধরা হবে। সেক্ষেত্রে 5 বছর ছাড় পেয়ে যাবেন SC/STটা। এর সঙ্গে দেখুন এখানে বলা আছে 12 শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে আপনাদের প্রয়োজন পড়বে। 12 স্ট্যান্ডার্ড ফার্স্ট রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি, গুড কমিউনিকেশন স্কিল। এখানে বলা আছে শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে আনরিজার্ভদের জন্য পোস্ট রয়েছে এবং কি SC-দের জন্য এখানে পোস্ট রয়েছে। টোটাল যে এখানে আপনারা যে স্যালারি পেয়ে যাবেন 12,000 টাকা প্লাস, তবে এখানে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট আলাদাভাবে থাকবে, সেটা কিন্তু 330 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার পোস্টের জন্য 18 থেকে 45 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স ধরাবে। 5 বছর এখানে আলাদাভাবে ছাড় পেয়ে যাবেন। গ্র্যাজুয়েশন এখানে থাকতে বলা যে BA, ঠিক আছে, BA নিয়ে ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি করে থাকেন BA পাস, ইনফরমেশন টেকনোলজি অথবা কমিউনিটি সোশ্যোলজি। এরপরে দেখুন এখানে বলেছে সোশ্যাল সায়েন্স, এই সকল নিয়ে যদি আপনারা কেউ BA পাস করে থাকেন এই সকল সাবজেক্টের উপর ভিত্তি করে বা এই সকল বিষয়ের উপর, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু 3টে পোস্ট রয়েছে। আর আমি আপনাদের বলছি শুধুমাত্র এখানে একটি নোটিশ নয়, ঠিক আছে, এই যে লিঙ্কটি দেখিয়ে দিলাম সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনাদের জেলার যে নোটিশ রয়েছে সেই সকল প্রচুর নোটিশ রয়েছে, একা করে আপনারা দেখে দেখে নিজ জেলার মধ্যে যে আবেদনটি প্রকাশিত হয়েছে সেটি আবেদন করতে পারবেন। 18,536 টাকা এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। 330 টাকা আলাদাভাবে যে বেতন সেটা কিন্তু আপনারা এখানে পাবেন। আমি জাস্ট একটি ডিস্ট্রিক্টের জাস্ট এখানে অন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সমস্ত রকম ডিস্ট্রিক্টের নোটিশ দেখানো সম্ভব নয়। আমি যে লিঙ্কটির কথা বলে দিলাম সবার প্রথমে এই নোটিশটি ডাউনলোড করুন, সেই লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের জেলার যে নোটিশ রয়েছে মানে বিডিও ভিত্তিক সেই নোটিশটি আবেদন করতে পারেন। এরপরে দেখুন এখন রয়েছে কাউন্সিলর, 18 থেকে 45-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, 5 বছর ছাড় পেয়ে যাবেন। এখানেও কিন্তু সেম গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি অথবা সাইকোলজি, পাবলিক হেলথ, কমিউনিটি ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি ও RPG ডিপ্লোমা ইন কাউন্সিলিং নিয়ে যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। 1 বছরের কাজ করার অভিজ্ঞতা দেখাতে বলা হয়েছে। এখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে, 18,536 টাকা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। এরপরে রয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য 18 থেকে 45-এর মধ্যে, এখানেও বয়স ধরা হয়েছে। এখানে 2 ধরনের কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে, একটি না থাকলে তারপরেরটি আর উপরেরটি না থাকলে নিচেরটি, যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি আপনাদের লাগবে কী নিয়ে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, এই সকল ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। আর এটা না থাকলে করে বলা হয়েছে গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও যদি করে থাকেন সেক্ষেত্রে 2 বছরের জাস্ট এখানে কাজ করার অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স দেখাতে হবে। এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। একটি মাত্র শূন্যপদ রয়েছে, 35,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা প্রোভাইড করা হবে। 330 টাকা আপনাদের কিন্তু ইন্স্যুরেন্স থাকছে।
তো এই রিক্রুটমেন্টে রয়েছে ভিডিও অফিস ভিত্তিক, দেখতেই পাচ্ছেন নোটিস অফ দ্য এঙ্গেজমেন্ট অফ পার্সন অফ দ্য রানিং চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন পূর্ব মেদিনীপুরে একটি নোটিশ জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের নিজ জেলার যদি নোটিশটি দেখতে চান সেই যে অফিসিয়ালি সাইটটি দেখিয়ে দিলাম, সেই অফিসিয়ালি সাইটে আপনাদের ভিজিট করতে হবে। এই যে অফিসিয়ালি সাইট, যখন এই সাইটে ভিজিট করবেন রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পেয়ে যাবেন, জাস্ট সেখানে ক্লিক করুন। আপনাদের জেলার যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি আপনারা দেখে শুনে বুঝে তারপরে অনলাইনে আবেদনটি করে নেবেন। এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।